হচ্ছে সেই আমাদের পুরী হাওড়া বন্দে ভারত। কি কি আছে না আছে পুরো বন্দে ভারত আজকের ট্যুরে। চিকেনের জায়গায় পনির আছে, দই আছে, এরপরে দিয়ে গেল হচ্ছে চিকেন পনির। এটা একদম গরম ভেজে দেওয়া, আর এটাতে একটু কিছু আছে যেটা পরে দেখছি। स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। ট্রেনে চাপা থেকে শুরু করে বাইরের দিকে যে তাকাবো সেটারই সুযোগ পাইনি। এত খাবার একটার পর একটা আসতেই আছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। আর গুড মর্নিংটা করছি একদম সানরাইজের সাথে। আমরা তিনজনই এসেছি, মা ভাই পেছনে হাঁটছে, বাবা এখন আসেনি। স্পেশালি সানরাইজটা দেখার জন্যই আজকে এলাম। এত সুন্দর, প্রথম দিন আসলে যখন ট্রেন থেকে এসে বসেছিলাম তখন সানরাইজটা মানে সেদিনকে একটু মেঘলা ছিল, আজকে অসাধারণ দেখতে লাগছে। পাখিগুলো উঠছে আর সুন্দর পুরো সূর্যটা জাস্ট উঠলো আর কি। তো কালকে রাতেই বেরিয়ে গেছে, তো ও জাস্ট কিছুক্ষণের মধ্যেই ও নেমে যাবে। ও আর কি এই সিনটা মিস করলো। তো খুব সুন্দর দেখতে লাগছে সূর্যটা। এখানে বসারও জায়গা রয়েছে, মা এখন বসে আছে। এরপরে আমরা চা কফি খাবো, তারপরে রুমে যাব, খাওয়া দাওয়া করবো। এই সমস্ত কিছু করতে করতে আবার দুপুরও হয়ে যাবে। তো এখন এই ভিউটাকে একটু এনজয় করি। সকাল সকাল সি বিচের ধারে উট চলেছে মুখটি তুলে, উটের সাওয়ারি শুরু। সকালটা এনজয় করলাম এখানে। এবারে একটু চা খাবো। আমাদের হোটেলের সামনেই প্রচুর চায়ের দোকান, দোকান থেকে এই কদিন খাচ্ছিলাম। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। 7:30 বাজে, এখানে আবার তাড়াতাড়ি সব ব্রেকফাস্ট শেষ হয়ে যায়। আমরা চলে এসেছি ধোসা খেতে। এখানে ধোসা হচ্ছে, আর ভিড়টা দেখো। কি রে পাবি আজকে? পাবো আজকে আমরা। এই চলে এসছে আমাদের ধোসা, এরা সব খাচ্ছে এখন। কেমন গো খেতে? ভালো খেতে? কালকে আমরা এটা পাইনি, ব্রেকফাস্টে শেষ হয়ে গেছিল। এই দোকানটা আসলে এতটা ভিড় দেখো, এই হচ্ছে ভিড় দোকানে। তাকাতেই পারছি না ভাই। এখন একটু সি বিচের দিকে এলাম। আয় আয়, ট্রেনে তো আমাদেরকে লাঞ্চ তো দেবে, বাট আমি একটুখানি ওই একটু কিছু কিনে নিলাম, লেস, তারপরে হচ্ছে চকলেট, একটু জাস্ট মুখ চালানোর জন্য। আর আমি সানগ্লাসটা আনতে ভুলেছি এখন ঘর থেকে, প্রচণ্ড রোদ লাগছে। 10টা মোটামুটি বাজে, 12টা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আর বন্দে ভারত আমাদের ছাড়বে হচ্ছে একটা কত ধরে ভাই? 50। একটা 50-এ ছেড়ে যাবে। আমরা এই কদিন আমি, প্রীতম আর ভাই তিনজন মিলে এইখানে যে চেয়ারগুলো, সেগুলো তোমার ওই ঘন্টায় 3টে, 2টো 100 টাকা, আবার 3টে দিচ্ছিল 120 টাকায়। এরকম করে নিচ্ছিলাম চেয়ারগুলো ঘন্টা হিসেবে। আর বসবো না, কারণ 1 ঘন্টা আর এখানে বসবো না। এমনি জাস্ট একটুখানি ঘুরতে এলাম সি বিচটা, ঘুরে এখনই বাড়ি চলে যাবো, না মানে রুমে চলে যাবো, গিয়ে স্নান টান করার ব্যাপার রয়েছে। তো খুব সুন্দর আর কি 3টে দিন আমরা কাটালাম পুরীতে, ভালো লাগলো খুব।
এই হচ্ছে আমাদের সি বিচ। তোর কেমন লাগলো? আমি সানগ্লাস আনি, আমি তাকাতে পারছি না, আমি রোদে তাকাতে পারি না, চোখ দিয়ে আমার জল পড়ে। তো আমরা এখন মোটামুটি সবাই রেডি, বেরোবো। আজকে আমাদের পুরীতে লাস্ট ডে ছিল। এখন মোটামুটি বাজে হচ্ছে 12টা। আমরা আজকে বন্দে ভারতের জার্নি করছি, পুরী টু হাওড়া বন্দে ভারত। তো পুরী থেকে ছাড়বে হচ্ছে 1:50 আর ওখানে 8:30টার সময় হাওড়া ঢোকাবে। তো এই হলো। আর আজকে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স বন্দে ভারতে। দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। আমাদের 4 জনেরই জন্য, বাবা মা ভাই এবং আমি, আমাদের 4 জনেরই জন্য এটা হচ্ছে ফার্স্ট টাইম। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়, আর যেমনই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমরা মোটামুটি রেডি, আর এরপরে আমরা লাগেজটা গুছিয়ে বেরোবো। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে পুরী স্টেশনের দূরত্ব একদমই বেশি নয়, হার্ডলি 5 মিনিট টাইম লাগবে। তো আমরা হোটেলের সামনে থেকে অটো পেয়ে গেলাম। আসার সময় আমাদের নিয়েছিল হচ্ছে 100 টাকা। তো ডিস্টেন্স যেহেতু বেশি নয়, তো 100 থেকে 120-র মধ্যেই তোমাদের নেবে। আসার সময় এসেছিলাম হচ্ছে একদম ভোর অন্ধকার থাকতে, তাই জন্য বাইরের দৃশ্যটা খুব ভালোভাবে দেখতে পাইনি। আজকে খুব সুন্দর করে পুরী শহরটাকে দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম পুরী স্টেশন। 5 মিনিটও আমাদের লাগলো না। হোটেল পুষ্পা থেকে পুরী স্টেশনের দূরত্ব 5 মিনিটও নয়। এই আমরা চলে এসেছি পুরী স্টেশন। আমাদের হোটেল থেকে জাস্ট 5 মিনিট লাগলো অটো করে। যেহেতু আমরা প্রায় 1 ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম ট্রেনের, তো সেহেতু আমাদের যাওয়ারও খুব একটা তাড়া ছিল না। আস্তে আস্তে আমরা স্টেশনে ঢুকছি। এটা হচ্ছে পুরী স্টেশন। পুরীর 2 নম্বর প্ল্যাটফর্মে ফাইনালি ঢুকছে হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যেটাতে আজকের আমাদের সফর হতে চলেছে পুরী টু হাওড়া। পুরী থেকে হাওড়া অবধি আজকে আমরা এই বন্দে ভারতে করেই ফিরছি। বন্দে ভারত চলে এসছে পুরী টু হাওড়া। আমাদের কোচ নাম্বার হচ্ছে C7। কেমন লাগছে? পুরো এক্সাইটেড, এখনো চাপি নেই। বন্দে ভারত দেখার জন্য কি এক্সাইটেড ভাই। প্রথমবার এই ট্রেনটা না একটা আলাদাই অ্যাট্রাকশন, কিন্তু দেখতে এত সুন্দর। তো আমরা এখন একদম শেষে যাচ্ছি। আমরা আমাদের বগি খুঁজে পেয়ে গেছি, লাগেজগুলো ওর সামনেই রইলো। আর এখন আমরা একদম শেষে যাচ্ছি, ওখানে গিয়ে কিছু ফটো তুলি। বন্দে ভারতের টিকিটের সঙ্গে ইনক্লুডেড যে খাবারের মিলগুলো থাকে, সেগুলো কিন্তু সেই খাবারগুলো কিন্তু পুরী থেকে উঠে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ঠেলা গাড়িতে করে সমস্ত খাবার নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রত্যেকটা বগিতে কিন্তু সুন্দরভাবে তুলে দেওয়া হচ্ছে। সেই আমাদের পুরী হাওড়া বন্দে ভারত, যেটা দেখতে অস্বাভাবিক সুন্দর। ঠিক আছে, ফার্স্ট টাইম যাচ্ছি তো মানে আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এখন বাজে হচ্ছে 1:05 আর এটা ছাড়বে ঠিক হচ্ছে 1:50-এ। তো এখন মোটামুটি 1 ঘন্টার উপরে টাইম। এখন ক্লিনিং চলছে। এটা জাস্ট হাওড়া থেকে এখন ঢুকলো পুরীতে। আমাদের এই 3টে সিট, এটা একটা, এটা একটা, এটা একটা, আর এইদিকে একটা। তো আমরা এখন ট্রেনে চেপে গেছি। তো এই আমরা এখানে বসে গেছি 3 জনে। এখানে দারুণ লেগ স্পেস, অনেকটা রয়েছে জায়গা।
তো আমরা এখন বসে গেছি একদম নিজেদের সিটে, C7, 61, 62, 63, 64, চারটে পরপর সিট। আমরা তিনজন বসেছি, বাবা ওইদিকে বসেছে। প্রথমে বসতে বসতেই আমাদেরকে যেটা দিল সেটা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটা পেপার। আর ট্রেন ছাড়তে এখনো মোটামুটি 35 মিনিট বাকি। খুব দারুণ এক্সপেরিয়েন্স, এখন ছাড়ার অপেক্ষা। ছাড়লে বাকি এক্সপিরিয়েন্সটা বোঝা যাবে। আর এরপরে আমাদের আছে হচ্ছে লাঞ্চ, আর কি কি আছে না আছে পুরো বন্দে ভারত আজকের ট্যুরে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো, কী খাবার আছে না আছে বল। ট্রেন ছাড়ার আগেই পেয়ে গেলাম হচ্ছে একটা জলের বটল, যেটা আমি নিচে রেখে দিলাম। এটা হচ্ছে জল রাখার জায়গা। আর সিটের ঠিক নিচেই রয়েছে চার্জিং পয়েন্ট, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। 1:50 পাক্কা, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছাড়ছে, ছেড়ে দিয়েছে। এখন বাজে হচ্ছে পাক্কা 2টো। তো একদম মানে বিশাল স্পিডে আমাদের চলছে ট্রেন। ট্রেনের এখন স্পিড হচ্ছে 109 কিলোমিটার স্পিডে এখন ট্রেন চলছে। আর এই স্পিডটা আরো বাড়তে চলেছে, 110-এ যাচ্ছে। 1:50-এ ট্রেন ছাড়লো, আর এখন 2:01 বাজে। এর মধ্যে আমাদের খাবার সার্ভ হওয়া স্টার্ট হয়ে গেছে। তো মানে ট্রেন ছাড়া 10-15 মিনিটের মধ্যেই খাবার দিয়ে দেওয়া হয়, যেটা লাঞ্চ। পুরী টু হাওড়াতে প্রথমেই লাঞ্চ প্রোভাইড করা হয়। তো লাঞ্চে আমাদের ভেজেরও অপশান আছে, নন ভেজেরও অপশান আছে। তো কী কী থাকছে না থাকছে সেটা একবার দেখাবো তোমাদের। 60, 61, 62, 63। হ্যাঁ, ননভেজ ব্যাপার তো, আর কোনো করে ননভেজ। তো আমাদের ননভেজের প্রথম যেটা থালিটা সেটা চলে এসেছে, আর ভেজটা আসছে একটু টাইম। এটা হচ্ছে ভেজ আর এটা হচ্ছে ননভেজ। এখানে দিয়েছে একটা আলু, ওই যাই হোক সমস্ত কিছু মিক্সড ভেজিটেবল দিয়েছে, জিরা রাইস। এটাতে ডাল আছে। এই হচ্ছে আমার ভেজের আইটেম। সমস্ত কিছু সেম, খালি চিকেনের জায়গায় পনির আছে। আর জিরা রাইস, এটা একটা দই আছে। এখানে দিয়েছে হচ্ছে এটা নুন, আর এখানে পরোটা, এখানে একটা মিক্সড আচার, এটা হচ্ছে ভাজা একটা, ডাল, পনির, ভাত, আর এটা হচ্ছে চিকেনটা। এখানে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, একমাত্র আমি এখানে শুরু করিনি। কোথায় তোমাদেরকে একটু জানাবো যে কোন জিনিসটা কীরকম, ঠিক আছে? এতটুকু আমি জায়গা পাচ্ছি না। এই 3টে এরকম প্লেট ফুল, এখানে 3টে জায়গায় ফুল। আমি কোথায় ক্যামেরা রাখবো? পনিরটা কিন্তু ভালো, এখানে ঝোলটা ভালো, আর পনিরটা শক্ত নয়, বেশ সফট আছে। মানে চুইংগামের মতো রাবার টাইপের যেরকম হয়ে যায় না, ওই জিনিসটা একদমই নেই। পনিরটা খুবই সফট। আচ্ছা, পরোটাগুলো কিন্তু বেশ সফট আছে। বড় চিকেনটা হবে, পরোটার চিকেনটা দারুণ লাগছে, দারুণ। আর ডাল আর ভাজাটাকে তো আলাদা করে কিছু বলার নেই, নর্মাল। বাট সমস্তটা খাবার বন্দে ভারতের খাবার ওভারঅল দারুণ। আচ্ছা, এরপরে দিয়ে গেল হচ্ছে ক্রিম বেলের একটা আইসক্রিম। এই হচ্ছে ক্রিম বেলের আইসক্রিম, বাটারস্কচ। খাবারগুলো কেমন লাগলো?
খুব সুন্দর টেস্ট। यह ट्रेन চিকেন পনির প্রতিটা খাবারই সুন্দর। না সত্যি খাবারগুলো বান্ধে তো সত্যি খুব সুন্দর। আমাকে আইসক্রিমটাও খুব ভালো। আইসক্রিমটা তো ক্রিম বেলের যথেষ্ট ভালো। সব থেকে বেশি ভালো লাগলো হচ্ছে চিকেন আর ইয়েটা পনির। না না চিকেন আর রুটিটা পরোটাটা পরোটা আর চিকেনটা দারুণ, মানে কোনো কথা হবে। কেমন খেলি সেটা বলো। মানে কেমন খেলি? এমন খাওয়া মানে অনেক বছর পর, মানে 5-6 বছর আগেই ভাইজাগ গেছিলাম, তখন খেয়েছিলাম রাতের খাবার। আচ্ছা যাই ট্রেনে। হোক, জেনুইনলি বলছি বন্দে ভারতের খাবার অসাধারণ অসাধারণ, মানে বললে কম বলা হবে। এরপরে দিয়েছে হচ্ছে ক্রিম বেলের আইসক্রিম, আর তার সাথে রয়েছে হচ্ছে দই আছে, দই আছে। দইটা খেয়ে দেখি, টক দই না মিষ্টি দই? বেশি টক না। এটাকে টক দই বলা চলে, মিষ্টি দই এটা নয়, তবে খুব টকও নয়। খোর্ধা রোড স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছি। আমাদের লাঞ্চ করতে করতে খুর্ধা রোডও পেরিয়ে গেল। ভারতীয় রেল এখন বাজে হচ্ছে খোর্ধা রোড 2:30। স্টেশন से খেতে খেতে ট্রেন জার্নি করার একটা আলাদাই আনন্দ আছে। তাও জানিয়ে রাখি তোমাদের আরেকটা বিষয়, তোমরা যখন টিকিট বুক করবে সেখানে ননভেজ এবং ভেজের অপশন তো আলাদা করে দেওয়াই রয়েছে, কিন্তু তোমরা যদি ট্রেনেও বলে দাও যে তোমরা ননভেজের জায়গায় ভেজ খাবে বা ভেজের জায়গায় ননভেজ খাবে, সেক্ষেত্রেও কিন্তু ওনারা ওটা চেঞ্জ করে দেবেন, তাতে করে টিকিটের ফেয়ারের কোনো হেরফের হবে না। আমার আজকে আবার দুপুরে ভাত খাওয়ার পরেই হঠাৎ চা খেতে ইচ্ছে করছে, মাথাটা পুরো ধরে গেছে। একটু রেস্ট নিই, তারপরে আবার আসছি বিকেলে স্ন্যাক্স নিয়ে। ଦୟାକରି ଟ୍ରେନ୍ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରହିବା ପରେ ସାବଧାନ ସହକାରେ ଓହ୍ଲାନ୍ତୁ। আমাদের ট্রেন এখন ঢুকছে কটক স্টেশন। আমরা এখন কটক স্টেশনে জাস্ট 1 মিনিট দাঁড়ালো, আর অটোমেটিক দরজা বন্ধ, সেহেতু নামার কোনো রিস্কই নেই। अपना सारा सामान अपने साथ ले जाना ना। স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছি। स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। দুপুরে ট্রেনে ভাত খেয়ে কি আর বসে থাকা যায়, সেই চোখটা হালকা লেগেই যায়। তো চোখ হালকা লাগতে না লাগতেই আবার চলে এলো হচ্ছে বিকালের স্ন্যাক্স। দুপুরে খাবার দিয়েছিল হচ্ছে ঠিক দুপুর 2টোর সময়, যেটা লাঞ্চ, আর বিকালের স্ন্যাক্সটা চলে এলো ঠিক 4টের সময়। সুতরাং দুপুরের খাবার হজম হতে না হতেই কিন্তু আবার চলে আসবে হচ্ছে তোমাদের বিকেলের স্ন্যাক্স, যেটাতে কি কি রয়েছে চলো একবার দেখিয়ে দিই। 4:19 বাজে, এখনই চলে এলো হচ্ছে স্ন্যাক্স। এই আছে একটা চিড়ে ভাজা, আর এটাতে একটা কিছু আছে যেটা পরে দেখছি, টমেটো কেচাপ। এটা আছে একটা ওই চিক্কি, পিনাট চিক্কি, গুড় বাদাম। আর এই আছে একটা ম্যাঙ্গো জুস। এখানে মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্সে কী কী দেওয়া হয় সমস্তটা লেখা রয়েছে। কি বলছো? খাওয়া দাওয়া আমি হাঁটতেই পারছি না। এটা হচ্ছে শুখা কচুরি, গরম পুরো একদম, এমন নয় যে এটা বাসি, মানে ওই খাস্তা কচুরি, শুখা কচুরি যে যেমন বলে, বাট এটা একদম গরম ভেজে দেওয়া। দারুণ খেতে এটা, সবটা নিয়ে ভালো লাগে। সুন্দর খেতে এটা শুখা কচুরিটা। এটাও বেশ ভালো। এটা তো নর্মাল চিড়ে ভাজা, এটা আলাদা করে আর কিছু নেই।
হচ্ছে গুড় বাদাম। তো এই চলে এসেছে চা। এখানে চা, কফি আর লাল চা তিনটেরই কিন্তু অপশান আছে, তোমরা যে যেটা চাও সে সেটা খেতে পারো। তো আমি নিলাম হচ্ছে চা, ভাই নিল হচ্ছে কফি, আর বাবা নিল হচ্ছে লাল চা। চাটাও খুব সুন্দর, এলাইচিওয়ালা চা। ট্রেনে চাপা থেকে শুরু করে বাইরের দিকে যে তাকাবো সেটারই সুযোগ পাইনি। এত খাবার একটার পর একটা আসতেই আছে। তো মানে খেয়ে যখন থেকে ট্রেনে উঠেছি খেতে খেতেই সময় চলে গেল। তবে বন্দে ভারতের খাবার সিরিয়াসলি টু গুড। আমি অনেক রিভিউ দেখেছি, অনেকে এই বলেছে সেই বলেছে, বাট জেনুইনলি বলছি সত্যিকারের খাবারগুলো খুব ভালো আর খুব ফ্রেশ। চলে এসেছে কফি ব্যাগ, যেটার মধ্যে কফি, চিনি এবং দুধ রয়েছে মিশিয়ে তোমরা কফি বানিয়ে নিতে পারো। আর ইনক্লুডেড, টিকিটের মধ্যে ইনক্লুডেড কিন্তু একবারই চা। এর পরের বার যখন তোমরা চা নিতে চাইবে তখন কিন্তু সেটা তোমাদেরকে পে করে খেতে হবে। পার টি এবং কফি হচ্ছে 20 টাকা করে। তো চা কফি বন্দে ভারতে অসাধারণ, জাস্ট দারুণ লেগেছে। আর দেখতে দেখতে ঘনিয়ে এলো হচ্ছে সন্ধে এবং তার থেকে 8:30 বেজে গেল। 8:30 মানেই হচ্ছে হাওড়া ঢুকছে এখন আমাদের ট্রেন। তো ওভারঅল জার্নি আমাদের মোটামুটি এখানেই শেষ হচ্ছে। হাওড়া স্টেশন চলে এসেছি, এবার আমাদের নামার পালা। আলটিমেটলি এলেন বন্দে ভারত জার্নি করে। ইয়েস, বন্দে ভারত জার্নি করে আমার সাথে এসেছেন জগন্নাথ দেব। 3 জনে মিলে এসেছে আমার ঘরে। তো যাই হোক, আজকে জার্নিটা খুব বেশি ভালো ছিল। চলে এলাম ফাইনালি আবার ব্যাক টু হোম, আর মারাও চলে গেল ফ্ল্যাটে। এটাকে সিংহাসনে সুন্দর করে সাজিয়ে রাখবো। এখন একটু ফ্রেশ হবো, আর পুরীর ব্লগ আজকে মানে আজকের মতো না, এবারের মতো এখানেই এন্ড। যে এই একটা ব্লগ শুরু, মানে একটা ব্লগ শেষ, মানে হচ্ছে অন্য একটা জার্নি স্টার্ট। ওটার প্রোগ্রামে, ওটার প্ল্যানিং এ মোটামুটি আমাদের দিন কাটে, যে কিরকম করে কিভাবে আশায় বাঁচে চাষা, আশায় বাঁচে একটা কথা আছে না, ওইটাই হয়েছে। তো আশা করছি তোমাদের পুরীর ব্লগ গুলো খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটু শেয়ার করে দিও, আর লাইক করো, প্রচুর প্রচুর পরিমাণে কমেন্টস করো, মোটিভেট আস। তো চলো আজকের মতো, উনি তো খুব টায়ার্ড। বন্দে ভারতের জার্নি কেমন ছিল? বন্দে ভারতের জার্নি আমি সবটাই শেয়ার করেছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তটা শেয়ার করেছি। মানে আমি এখনো দেখিনি, এটা দেখতে হবে, ব্লগে দেখতে হবে। তো ভাবো, তোমরা দেখে নিয়েছো অলরেডি, তোমরা দেখে নিয়ে লাস্ট পার্ট দেখছো, ও এখনো জানেই না। আমি এটা জানি না, কিন্তু মানে এই যে ব্লগটা, এটা আমি অফিস থেকে আসার পরে দেখবো, মানে আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো, বাট আমি অফিস থেকে এসে দেখবো। বন্দে ভারতের পুরো এক্সপেরিয়েন্সটা দুর্দান্ত ছিল। পুরী আমরা অসম্ভব ভালো ঘুরেছি। তো যাই হোক, সবকিছু মিলিয়ে খুব ভালো জায়গা, সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত ট্রিপ করে এলাম। আবার একটা নেক্সট ট্রিপের অপেক্ষা রইল। তোমরাও থেকো অপেক্ষায়। চলো, এই পুরীর ব্লগ আপাতত এখানেই শেষ হচ্ছে। বাই বাই, টাটা, সি ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।